আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে সব আল্লাহরই। তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়াছি যে তোমরা আল্লাহকে ভয় করিবে, এবং তোমরা কুফরি করিলেও আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে তাহা আল্লাহরই, এবং আল্লাহ অভাবমুক্ত প্রশংসা ভাজন। আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে সব আল্লাহরই, এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। হে মানুষ, তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিতে ও অপরকে আনিতে পারেন। আল্লাহ ইহা করিতে সম্পূর্ণ সক্ষম। কেহ দুনিয়ায় পুরস্কার চাইলে তবে আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের পুরস্কার রইয়াছে। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে আল্লাহর সাক্ষী স্বরূপ, যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক অথবা বিত্তহীন হোক, আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং তোমরা ন্যায় বিচার করিতে প্রবৃত্তির অনুগামী হইও না। যদি তোমরা প্যাঁচালো কথা বলো অথবা পাশ কাটাইয়া যাও, তবে তোমরা যাহা করো আল্লাহ তো তাহার সম্যক খবর রাখেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহে তাহার রাসূলে তিনি যে কিতাব তাহার রাসূলের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করিয়াছেন তাহাতে ঈমান আনো। এবং কেহ আল্লাহ, তাহার ফেরেশতাগণ, তাহার কিতাবসমূহ, তাহার রাসূলগণ এবং আখিরাতকে প্রত্যাখ্যান করিলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়া পড়িবে। নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও পরে কুফরি করে এবং আবার ঈমান আনে, আবার কুফরি করে, অতঃপর তাহাদের কুফরির প্রবৃত্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না এবং তাহাদেরকে কোনো পথও দেখাইবেন না। মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে। মুমিনগণের পরিবর্তে যাহারা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহারা কি উহাদের নিকট ইজ্জত চায়? সমস্ত ইজ্জত তো আল্লাহরই। কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করিয়াছেন যে যখন তোমরা শুনিবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রুপ করা হইতেছে, তখন যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হইবে তোমরা তাহাদের সঙ্গে বসিও না, অন্যথায় তোমরাও উহাদের মতো হইবে। মুনাফিক ও কাফির সকলকেই আল্লাহ তো জাহান্নামে একত্র করিবেন। যাহারা তোমাদের অমঙ্গলের প্রতীক্ষায় থাকে, তাহারা আল্লাহর পক্ষ হইতে তোমাদের জয় হইলে বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আর যদি কাফিরদের কিছু বিজয় হয়, তবে তাহারা বলে, আমরা কি তোমাদের পরিবেষ্টন করিয়া রাখিয়াছিলাম না? এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের হাত হইতে রক্ষা করি নাই? আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিবেন, এবং আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোনো পথ রাখিবেন না। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তাহারা সালাতে দাঁড়ায়, তখন শৈথল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে। দোটানায় দোদুল্যমান, না ইহাদের দিকে না উহাদের দিকে, এবং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না। হে মুমিনগণ, তোমরা মুমিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকিবে, এবং তাহাদের জন্য তুমি কখনো কোনো সহায় পাইবে না। কিন্তু যাহারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দ্বীনে একনিষ্ঠ থাকে, তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে, এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ঈমান আনো, তবে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ? আল্লাহ পুরস্কার দাতা, সর্বজ্ঞ। মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না, তবে যাহার উপর জুলুম করা হইয়াছে সে ব্যতীত, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা তাহা গোপনে করিলে কিংবা দোষ ক্ষমা করিলে, তবে আল্লাহ দোষ মোচনকারী, শক্তিমান। যাহারা আল্লাহকে অস্বীকার করে ও তাহার রাসূলদেরকেও, এবং আল্লাহ ও তাহার রাসূলের মধ্যে ঈমানের ব্যাপারে তারতম্য করিতে চায় এবং বলে, আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি, আর তাহারা মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করিতে চায়, ইহারাই প্রকৃত কাফির, এবং কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছি। যারা আল্লাহ ও তাহার রাসূলগণে ঈমান আনে এবং তাহাদের একের সঙ্গে অপরের পার্থক্য করে না, উহাদেরকে তিনি অবশ্যই পুরস্কার দিবেন, এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। কিতাবীগণ তোমাকে তাহাদের জন্য আসমান হইতে কিতাব অবতীর্ণ করিতে বলে,
অথচ তাহারা মূসার নিকট ইহা অপেক্ষাও বড় দাবি করিয়াছিল। তাহারা বলিয়াছিল, আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও। তাহাদের সীমা লঙ্ঘনের জন্য তাহারা বজ্রাহত হইয়াছিল। অতঃপর স্পষ্ট প্রমাণ তাহাদের নিকট প্রকাশ হওয়ার পরও তাহারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিল। ইহাও ক্ষমা করিয়াছিলাম এবং মূসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করিয়াছিলাম। তাহাদের অঙ্গীকারের জন্য তুর পর্বতকে আমি তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম এবং তাহাদেরকে বলিয়াছিলাম, নত শিরের দ্বার দিয়া প্রবেশ করো। তাহাদেরকে আরও বলিয়াছিলাম, শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিও না, এবং তাহাদের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার লইয়াছিলাম। এবং তাহারা লানতগ্রস্ত হইয়াছিল তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করার জন্য, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য, এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাহাদের এই উক্তির জন্য। বরং তাহাদের কুফরির কারণে আল্লাহ উহা মোহর করিয়াছেন। সুতরাং তাহাদের অল্প সংখ্যক লোকেই বিশ্বাস করে। এবং তাহারা লানতগ্রস্ত হইয়াছিল তাহাদের কুফরির জন্য এবং মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্য। আর আমরা আল্লাহর রাসূল মারিয়াম তনয় ঈসা মসীহকে হত্যা করিয়াছি তাহাদের এই উক্তির জন্য। অথচ তাহারা তাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, কিন্তু তাহাদের এইরূপ বিভ্রম হইয়াছিল। যাহারা তাহার সম্বন্ধে মতভেদ করিয়াছিল তাহারা নিশ্চয়ই এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাহাদের কোনো জ্ঞানই ছিল না। ইহা নিশ্চিত যে তাহারা তাকে হত্যা করে নাই, বরং আল্লাহ তাহাকে তাহার নিকট তুলিয়া লইয়াছেন, এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিতাবীদের মধ্যে প্রত্যেকে নিজ মৃত্যুর পূর্বে তাহাকে বিশ্বাস করিবেই, এবং কিয়ামতের দিন সে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ভালো ভালো যাহা ইহুদীদের জন্য বৈধ ছিল আমি তাহা উহাদের জন্য অবৈধ করিয়াছি তাহাদের সীমা লঙ্ঘনের জন্য, এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার জন্য, এবং তাহাদের সুদ গ্রহণের জন্য, যদিও উহা তাহাদের জন্য নিষিদ্ধ করা হইয়াছিল, এবং অন্যায়ভাবে লোকের ধন সম্পদ গ্রাস করার জন্য। তাহাদের মধ্যে যাহারা কাফির তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি প্রস্তুত রাখিয়াছি। কিন্তু তাহাদের মধ্যে যাহারা জ্ঞানে সুগভীর, তাহারা ও মুমিনগণ তোমার প্রতি যাহা অবতীর্ণ করা হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহাতেও ঈমান আনে, এবং যাহারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে ঈমান রাখে, আমি উহাদেরকে মহা পুরস্কার দিব। আমি তো তোমার নিকট ওহী প্রেরণ করিয়াছি, যেমন নূহ ও তাহার পরবর্তী নবীগণের নিকট ওহী প্রেরণ করিয়াছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাহার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী প্রেরণ করিয়াছিলাম, এবং দাউদকে জাবুর দিয়াছিলাম। অনেক রাসূল প্রেরণ করিয়াছি যাদের কথা পূর্বে আমি তোমাকে বলিয়াছি, এবং অনেক রাসূল যাদের কথা তোমাকে বলি নাই। এবং মূসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ বাক্যালাপ করিয়াছিলেন। সুসংবাদদাতা ও সাবধানকারী রাসূল প্রেরণ করিয়াছি, যাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। পরন্তু আল্লাহ সাক্ষ্য দেন তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার মাধ্যমে। তিনি তাহা অবতীর্ণ করিয়াছেন নিজ জ্ঞানে, এবং ফিরিস্তাগণও সাক্ষী দেয়, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। যাহারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা দেয় তাহারা তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়াছে। যাহারা কুফরি করিয়াছে ও সীমা লঙ্ঘন করিয়াছে আল্লাহ তাহাদেরকে কখনো ক্ষমা করিবেন না, এবং তাহাদেরকে কোনো পথও দেখাইবেন না। জাহান্নামের পথ ব্যতীত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে, এবং ইহা আল্লাহর পক্ষে সহজ। হে মানব মণ্ডলী, রাসূল তোমাদের প্রতিপালকের নিকট হইতে সত্য আনিয়াছে, সুতরাং তোমরা ঈমান আনো, ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে। এবং তোমরা অস্বীকার করিলেও আসমান ও জমিনে যাহা আছে সব আল্লাহরই, এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হে কিতাবীগণ, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, ও আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিও না। মারিয়াম তনয় ঈসা মসীহ তো আল্লাহর রাসূল, এবং তাহার বাণী যাহা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করিয়াছিলেন ও তাহার আদেশ। সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসূলগণে ঈমান আনো, এবং বলিও না, ৩ নিবৃত্ত হও, ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে। আল্লাহ তো একমাত্র ইলাহ, তাহার সন্তান হইবে, তিনি ইহা হইতে পবিত্র। আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই, কর্মবিধানে আল্লাহই যথেষ্ট।
মসিহ আল্লাহর বান্দা হওয়াকে কখনো হেয় জ্ঞান করে না এবং ঘনিষ্ঠ ফেরেশতাগণও করে না। আর কেহ তাঁহার ইবাদতকে হেয় জ্ঞান করিলে এবং অহংকার করিলে তিনি অবশ্যই তাহাদের সকলকে তাহার নিকট একত্র করিবেন। যাহারা ঈমান আনে ও সৎকাজ করে তিনি তাহাদেরকে পূর্ণ পুরস্কার দান করিবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন। কিন্তু যাহারা হেয় জ্ঞান করে ও অহংকার করে তাহাদেরকে তিনি মর্মন্তুদ শাস্তি দান করিবেন এবং আল্লাহ ব্যতীত তাহাদের জন্য তাহারা কোনো অভিভাবক ও সহায় পাইবে না। হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ আসিয়াছে এবং আমি তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি অবতীর্ণ করিয়াছি। যাহারা আল্লাহর প্রতি ঈমান আনে ও তাহাকে দৃঢ়ভাবে অবলম্বন করে তাহাদেরকে তিনি অবশ্যই তাহার দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করিবেন এবং তাহাদেরকে সরল পথে তাহার দিকে পরিচালিত করিবেন। লোকে তোমার নিকট ব্যবস্থা জানিতে চায়। বলো, পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তির সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাইতেছেন। কোন পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তাহার এক ভগ্নী থাকে তবে তাহার জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ, এবং সে যদি সন্তানহীনা হয় তবে তাহার ভাই তাহার উত্তরাধিকারী হইবে। আর দুই ভগ্নী থাকিলে তাহাদের জন্য তাহার পরিত্যক্ত সম্পত্তির 2/3 আর যদি ভাই বোন উভয় থাকে তবে এক পুরুষের অংশ 2 নারীর অংশের সমান। তোমরা পথভ্রষ্ট হইবে এই আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানাইতেছেন এবং আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত।